আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের মাঝে কুরবানি নিয়ে খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি যে কুরবানি নিয়ে তিনটি বিষয় আলোচনা করব, সে তিনটি বিষয় হচ্ছে, এক নম্বর বিষয়টি হচ্ছে কয়টি পশু দিয়ে কুরবানি দেওয়া যাইবে। দুই নম্বর বিষয়টি হচ্ছে কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যাইবে। তিন নম্বর বিষয়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কুরবানি দেওয়ার জন্য পশুর বয়স সর্বনিম্ন কত হতে হইবে। এই তিনটি বিষয় নিয়ে আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, এক নম্বর যে বিষয়টি হচ্ছে কয়টি পশু দিয়ে কুরবানি দেওয়া যাইবে। এর উত্তরটি হচ্ছে 6টি পশু দিয়ে কুরবানি দেওয়া যাইবে। সম্মানিত দর্শক মণ্ডলী, দুই নম্বর যে বিষয়টি হচ্ছে কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যাইবে। যে পশুগুলো দিয়ে কুরবানি দেওয়া যাইবে সে পশুগুলোর নাম হচ্ছে, এক নম্বর পশুটির নাম হচ্ছে উট, দুই নম্বর পশুটির নাম হচ্ছে গরু, তিন নম্বর পশুটির নাম হচ্ছে মহিষ, চার নম্বর পশুটির নাম হচ্ছে ছাগল, পাঁচ নম্বর পশুটির নাম হচ্ছে ভেড়া, ছয় নম্বর পশুটির নাম হচ্ছে দুম্বা। এই 6টি পশু দিয়ে কুরবানি দেওয়া যাইবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তিন নম্বর যে বিষয়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা অনেকে জানি না কুরবানি দেওয়ার জন্য পশুর বয়স সর্বনিম্ন কত হতে হইবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি উট দিয়ে কুরবানি দিতে চান তাহলে উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হইবে। আর যদি আপনারা গরু অথবা মহিষ কুরবানি দিতে চান তাহলে গরু অথবা মহিষের বয়স সর্বনিম্ন 2 বছর হতে হইবে। আর যদি আপনারা ছাগল, ভেড়া এবং দুম্বা দিয়ে কুরবানি দিতে চান তাহলে ছাগল, ভেড়া এবং দুম্বার বয়স সর্বনিম্ন 1 বছর হতে হইবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত যদি ইসলামিক শিক্ষণীয় ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।